প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর লসাগু গসাগু নিয়ে একটা আলোচনা করব। তো দেখতে থাকো আমাদের ক্লাস, আর খাতা কলম নিয়ে বসো। সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। আমাদের প্রশ্ন হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে প্রথম রাশি দেখো, প্রথম রাশিতে কি আছে? প্রথম রাশি কি? এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই। তো দেখো না, এখান থেকে আমরা কি কমন নিব? উভয় পাশে কি আছে? এখানে আছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলাম, এক্স প্লাস ওয়াই কমন মানে ভাগ, কমে যাওয়া। এই যে দেখো, এখানে এক্স স্কয়ার হচ্ছে দুইটা এক্স এক্স, আর এখানে হচ্ছে কমন নিচ্ছে এক্স, এই যে কাটে গেল, তাহলে একটা এক্স বাঁচছে। এরপরটা দেখো, এক্স ওয়াই, এক্স কমন নিছি, এই যে কাটে বাদ করছি, ওয়াই লিখছি। নিশ্চয়ই তোমরা বুঝছো, এটা কোনো সমস্যা হয়েছে? আবার যদি দেখো, এই দুটো গুণ করলে কিন্তু উপরেরটা আসতে হবে, দেখো এক্স প্লাস ওয়াই, এক্স দিয়ে গুণ করো, এক্স ওয়াই প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার? স্যার কি বুঝাইতে পারছে? বুঝছো? এবার দেখো, আমরা তাহলে প্রথম রাশিটা পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি দেখো কি আছে আমাদের? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা নিশ্চয়ই সূত্র পড়েছি, এটাকে আমরা এ ধরি, এটাকে কি ধরি? বি ধরি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলো? এ স্কয়ার এ মাইনাস বি। আমরা বলবো যে এ, লিখবো যে কি? এক্স প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে, আমরা তো প্রায় শেষের দিকে চলে আসলাম আমাদের আনসার। আমরা যদি লসাগু করি, আমাদের সবগুলো লিখতে হবে, কেমন? আর গসাগু হলে আমাদের যেটা মিলছে সেটাই হইতো। তাহলে লসাগু, সুতরাং নির্ণয় লসাগু। দেখো না, লসাগু কি হবে বলতো? লসাগু আনসারটা কি হবে বলতো? প্রথম আমরা কি লিখবো? মিলগুলো, কেমন? এই যে মিল, এক্স এক্স প্লাস ওয়াই, তারপর কি লিখবো? এক্স মাইনাস ওয়াই, অমিলটা মানে এই যে যেটা মিল নাই বাইরেরটা। ক্লিয়ার? বুঝছো? তো এই দুটা আমরা গুণ করে দিব, এক্স এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। মানে এই ডাটাটা আমাদের চলে আসবে। কোন ডাটাটা? এটা চলে আসবে। তাহলে বুঝছো? এটা কোনো সমস্যা আছে? অঙ্কটা বুঝছো? কোনো সমস্যা আছে? কারো বুঝতে অসুবিধা হয়েছে? না। তাহলে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা দেখার জন্য। আগামী ক্লাস দেখার জন্য সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।